আমার মাইয়ের লোকের বাড়িতে এসে কান্দুর উপরে খাইতে, হ্যাঁ? টাকা থাকলে এই মাইয়া কথা কম কবি, টাকা থাকলে এই বাড়িতে থাকবি, নাহলে সোজা বাইরা। ওমা আলু সাহেব বাইরা কি করতেছেন আপনি? আরে বেটা বাইরা। আরে কই যাবো? আবার কই যাম? ইন্টারভিউ আছে না, ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ রাস্তায় যায় দেখা, টাকা আছে, টাকা দিতে হয় রাইট। হ্যাঁ তুই যে এই বাড়িতে হুম 1 মাস থাকবি, হুম থাকবি, খাবি, মুদবি, ঘুমাবি, আর অনেক কিছু করবি, হুম তাহলে টাকা দেওয়া লাগবো না? টাকা কেন দেবো? এটা আমার ভাইয়ের বাসা না, বাইরের বাসায় থাকমু খামু, টাকা কেন দেবো? ফিরি খাইতে পড়ছো, ফিরি খাইতে আইছো, মাগনা মাগনা খাইবা। এই বাড়িতে থাকতে গেলে, খাইতে গেলে প্রতিদিন 3000 টাকা করে দিবা। এ বাসায় থাকবা, খাইবা, ঘুমাইবা, আঁকবা, মুদবা, হোসবা, গোসল করবা, তো কি হইছে? হেটার খরচ। কি ফাজলামি করেন? দুলাভাইয়ের বাসায় থাকবো, বইনের বাসায়, বইন জামাইয়ের বাসায় থাকলে আবার টাকা দেওয়া লাগবো। দুলাভাইয়ের বাসায় কি ফ্রি খাও না? তাই না, শালিগুলিকে ফিরিয়ে খাও। না, কামলা দিছি, গাম জড়াইছি একজনের লেগে, সেটা হচ্ছে আমার বিবি। বাবা রে বাবা, ও রাস্তাটা কি খারাপ, গাড়ি দিয়ে আসছি, তাও আমার শরীর ব্যথা হয়ে গেছে, কোমর টোমর ধরে গেছে। আল্লাহ, কি ভাঙ্গা দেখো না। বাড়িতে কি কেউ নাই? তোমার মেয়ের কি ফোন দিয়ে বলো নাই আমরা আসবো? হ্যাঁ বলছি তো, কাউকে তো দেখতেছি না। ডাক দেই। ডাকো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, বুঝলাম না। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছিলাম, তবে যে রাস্তা এন্দাইতে শেষ। এই, বাবা রে বাবা, বাসার মধ্যে কি ঠান্ডা। আসসালামু আলাইকুম। এবারে কে আইতে কইছে? কেলে গাইছো? ওই চাকরির একটা ইন্টারভিউ আছে, আর ও একটু অসুস্থ, ডাক্তার দেখাতে আইছি। কে? আর কোন দিক দিয়ে ঠাডা বসে? কোন দিক দিয়ে ঝুলাই দছরে? ওই ঠাটা পড়ছিল, ঠাটা পইরা মুখটা বেঁকা হয়ে গেছে, তাই ডাক্তার দেখায়া ওই ঠাটাটা সোজা করবো। ঠাডা পারলে মানুষ ভাসে, ফাইজলামি করতে আইছো এনে? ওই মাসখানেক থাকবো। কে? কি কইছস? কইলাম মাসখানেক থাকবো। 32টা দাঁত ভেটকে। ওই তালু সাহেব, আমি তো এইভাবেই কথা কই। এইভাবেই কথা কস? হ্যাঁ, ধর তুই একটা হোটেলে গেছিস, হোটেলে গেছি, গেলাম দুপুরে দুপুরে পেট চুক্তি কবজি ডুবাই খাইছিস। খাইলাম। আচ্ছা, খাওয়া শেষ হলে বাইরের সময় কি করতে হয়? বাইরনের সময় দোকানদারকে টাকা দিতে হয়। টাকা দিতে হয় রাইট। হ্যাঁ তুই যে এই বাড়িতে হুম 1 মাস থাকবি, হুম থাকবি, খাবি, মুদবি, ঘুমাবি, আর অনেক কিছু করবি, হুম তাহলে টাকা দেওয়া লাগবো না? টাকা কেন দেবো? এটা আমার ভাইয়ের বাসা না, বাইরের বাসায় থাকমু খামু, টাকা কেন দেবো? ফিরি খাইতে পড়ছো, ফিরি খাইতে আইছো, মাগনা মাগনা খাইবা। এই বাড়িতে থাকতে গেলে, খাইতে গেলে প্রতিদিন 3000 টাকা করে দিবা। 1 মাসে হয়তো কত আসবে, 90,000 টাকার মতো আসবে। এই টাকাটা দিয়া তারপর তোমরা থাকো, খাও। হ্যাঁ, তালু সাহেব কি সব কথাবার্তা বলতেছেন, ফাজলামো করতেছেন। তুমি তোমার বিয়ে লাগো, তোমার বাইক আমি করুম। হ্যাঁ, তুমি বিয়ে লাগো, আমার বিয়ে লাগো। হ্যাঁ, বিয়ে লাগো। বিসি বুসি তো গলে যাবে। আছে বেশি? বুঝতে পারছি, মানে মজা করতেছেন ভাবি। ওই তালু সাহেব মজা করতেছে না? তুমি তোমার দুলাভাই লাগো। হ্যাঁ, আছে। হ্যাঁ, বুঝলাম না, তোরা খারাপ আছিস কেন? বস। আপনারা যেখানে থাকেন, খান, আহেন, আমার বাইরে কি টাকা পয়সা দেন? ওরে বাবা, তেজ কত, অনেক তেজ। বুঝলাম না, গায়ে হাত দেন কেন? হ্যাঁ, গায়ে হাত দেন কেন? আমি অনেক জায়গায় হাত দিতে পারি। আপনার মেয়ের বয়সী আমি, অভদ্রতামি করেন কেন? ওমা, আমি আগের থেকে নাই এরকম না রে, কষ্টাই তোর বলে রে। সি সি সি। ভালো হয়ে যান, আগে যেমন ছিলেন ভালো হয়ে যান। বসেন তালু সাহেব, বসেন তো বসেন। আর বসেন। হ্যাঁ, আমার মাইয়ের লোকের বাড়িতে এসে কান্দুর উপরে খাইতে, হ্যাঁ? বুঝলাম না, টাকা থাকলে এই মাইয়া কথা কম কবি, টাকা থাকলে এই বাড়িতে থাকবি, নাহলে সোজা বাইরা। ওমা তালু সাহেব বাইরা। কি করতেছেন আপনি? আরে বেটা বাইরা। আরে কই যাবো? আবার কই যাম? ইন্টারভিউ আছে না, ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ রাস্তায় যায় দেখা, টাকা আছে, টাকা আছে। টাকা ভাই দিবে কইছে। কার ভাই দিব? আমার ভাই দিবে। হ্যাঁ, তোর বাইটার কিংকম করে ঠিক গেলি? ও মা,
ইনকাম করে কেন তুমি? ভাই তো ইনকাম করতেছে প্রবাসের মাটিতে আমাদের জন্যই। তোকে এদিকে। লাগিয়া হ্যাঁ, আয় এদিকে এদিকে। আবার দুষ্টামি করবেন নাকি? না তোর অনেক ভালোবাসি আমি, সেটা বুঝি। বুঝছস? হ্যাঁ, হ্যাঁ তোর বোনেরও ভালোবাসি, এটা তো ছোট বোন না? বাঁচতে পারেন আমরা আপনার সন্তানের মতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শোন, হ্যাঁ এই রাস্তা যাইছস না? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আইছি। হ্যাঁ গেট খোলা পাইছস না? হ্যাঁ, খোলা ছিল, সদর দরজা খোলা ছিল। আচ্ছা ওখানে দারোয়ান আছে, গেট আমি ফোন দা কইতেছি খুলে দিব, সোজা জায়গা ওই ব্যাগটা। 12 মাসে 13 মাসে এই বাড়িতে বইতে পড়ে থাকেন, আবার আমরা আইসি দেখান ঠাড়া পড়ে গেছে এই যে! আপনার কপালে। এত কথা বলা কি লাগিয়া? যে রাস্তা দিয়ে আইছো না, সেই রাস্তায় দৌড়াও। আমরা কোনো জায়গায় যাবো না, ভাই আমার এই বাসায় আইতে কইছে, লেগে এই বাসায় আইছি। দাঁড়াও দাঁড়াও, তোমাদের মুখের মাপ নিয়ে নেই, আর দাঁড়াও না, এমন করতেছো কেন? ওইসে কি আসলে এত বড় মুখ হলে না আমার জামাই বাড়ি থাকতে পারতা, তোমাকে তো মুখ ছোট, এই বাড়িতে থাকতে পারবা না। আর আরেকটা অপশন আছে, 3000 টাকা করে দিতে পারবা ডেলি। কই পাবো টাকা? তাইলে হালার পর বাইরে কই বাবু টাকা বাইরে, তাই কাঙ্গালির বাচ্চারা বাইরে সব। তাহলে শোন তো তালের মায়ের বাবু বাইরে কান্দি আমার দিক করে দৌড়া রঙে রঙের কথা, এক মাস টাকা পরে ডাক্তার টাকা আমার চাকরির ইন্টারভিউ আছে, চলার করে চালা। হ্যাঁ বয় এনে বয়, এটি ঢুকতে দিবি না বাড়ির ভিতরে। গেট লাগাইছো? ওই দারোয়ান রে ফোন দে, ফোন দিয়ে ওকিনি বকিনি ঢুকাই কেন? হ্যাঁ ও ভাইয়া, হুম, আইলাম তো এই বাসায়, থাকতে তো দিল না। একটা কাম করো, ভাইয়ারে ফোন দাও, ফোন দিয়া কও যে ভাইয়া আমরা তো ঢাকাই ছিলাম, তোমার বাসায় উঠছিলাম, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আঙ্গুর এই বাসায় থাকতে দেয় নাই কা, এখানে থাকতে খাইতে হইলে প্রতিদিন 3000 টাকা করে দিতে হইব। এই কথাটা তুমি ভাইয়ারে ফোন দিয়া জানাও। কথা তুই মন্দ বলিস নাই। ঠিক আছে, ফোন দিতেছি। ভাইয়া ব্যস্ত আছে নাকি আল্লাহ জানে। যাও ধরবো ফোন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম, কি রে? ব্যস্ত আছেন? না ক। ওই ভাইয়া আপনাকে বলছিলাম না, আমার একটা ইন্টারভিউ আছে, আর ঋতু অসুস্থ, ওরে ডাক্তার দেখাতে হইবে। তো ঢাকায় আইছিলাম আপনার বাসায়, কিন্তু আপনার বাসায় দেখি আপনার শ্বশুর আর শাশুড়ি আর আপনার বউ ওরা আছে। তো আমি বলছি আপনাদের বাসায় 1 মাস থাকবো, আমি চাকরি ইন্টারভিউ দিমু আর ঋতুরে ডাক্তার দেখামু। এখন আপনার শ্বশুর কয় কি, এই বাসায় থাকতে হলে প্রতি মাসে 3000 করে টাকা দিতে হবে, না হলে থাকতে পারবো না। এটা কোনো কথা ভাই কোন? আচ্ছা কাম কর, ওই তোরা জসিমের বাসা জায়গা আমি ফোন দিয়ে কয়ে দিতেছি। ওই আপনার বন্ধু জসিম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যা। আচ্ছা শুন, ওই ভাই কইতেছে ভাইয়ের একটা ফ্রেন্ড আছে না জসিম, ওর বাসায় থাকতে। তো ভালো কথা, চল ওই জায়গায় যাই। এই জায়গায় লাখ ঠুসটা খাওয়ার থেকে ওই ভাইয়ার বন্ধুর বাসায় থাকা অনেক ভালো। হ্যাঁ চল। চল। আয়। শোন, কুত্তা বিড়ানির মোটা লাড়ি আছে না, এডি রাখবি। এই ওকিনি ফকিনি ছোট লোক বাড়ির ভিতরে ঢুকলেই কুত্তার মতন পিড়ায় বাড়িতে বাই করবি, ঠিক আছে? ঠিক আছে। মনে যেন থাকে। আচ্ছা বউ। তুই চা খাওয়া, মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা তোমরা বউ, আমি চা নাস্তা লয়ে গেছি। একটু আল্লাহ বিল্লাহ করতে নিছিলাম, হেও পারলাম না। আল্লাহ বিল্লাহ করো সেটা ঠিক আছে, কিন্তু মাইয়া মানুষের চুম্মা দিতে যাও এটা কিন্তু ঠিক না, বুঝছো? তুই নয় বেশি বেশি কথা কস, বেশি কথা কস। আমার সুমা একেবারে কম দামি। আমি কি দেখি নাই তুমি এই যে এমন কষ্ট যায়? তোর সুমাই দীক্ষা, আর তোর সুমাই তো আমার জীবনটা শেষ। এর সে মনে করতে একটা কুত্তা সুমাইতাম, তাও ভালো আছিল। আমার জীবনটা এককালে তোমার লেগে এককালে ধন্য হয়ে গেছে গা, বাবা রে বাবা, আমার জীবনটা তোমার লেগে শেষ হয়ে গেছে গা, শয়তান বুইড়া। তোর মার কেটকাটানির জ্বালায় ব্যাংকের থেকে ডিপিএসটা ভাঙিয়ে নিয়ে এলাম, চাইছিলাম না, এখন বাড়ির কাজটা ধরমু। আপা শোন, আমরা কিন্তু 2 মাস থাকবো। আচ্ছা থাকবি, সমস্যা কি? শোনো না, আমার একটা চেন কিনে দিই। হ, খুব সুন্দর একটা চেন আছে, ওই আমার প্যান্টের ভিতরে, যদি চাও আমি দিতে পারি। কি কইতাছো মাইয়া প্রবলেমের সামনে? কি কইতাছি তুমি শোনো না, টাকা দেখাই একবারে চেন বানাই দিও আমারে। বাবারে বাবা, শোনো, বুঝলাম না, তোর এমনি আতাতি করে টাকা লিয়ে দিতেছিস কে? রাখ না, কি রে বললাম না। মনে হয় না রিলিফের মাল দিতেছি। আব্বা, আব্বা আব্বা করো না, টাকা দাও। এই টাকা দে। ছাড়ো। আব্বা, এই করস কি লিগা? তোমার মার কাছে বুঝলাম না, ব্যাগের ভিতরে কি এনে কি বুঝ। সবাই দিতে আসো, আমি নিলে দোষ। আব্বা এতক্ষণ চাইলাম দিলা না, এখন একটা টাকা ফালাই দিছো। টাকা উঠা। কি আব্বা, তোমার মার কি লুপ জ্বালাইছে? তোমার মার পালা দুলা হয়েছে। জামাই, ওই ভালো আছো আব্বা?
আসো এদিকে সব্বা আরে তুমি উঠো তো সরো সরো হ্যাঁ, আমার আব্বা আইছে এই, দুলা বসো ভাই, আব্বা ঠান্ডা শরবত নিয়ে আয়। বসো বুঝলাম না এত টাকা কে? আম্মা ওই যে আসলে হয়েছে কি আমার একটা ডিপিএস আছিল ঠিক আছে এই প্রায় আজকে 12-13 বছর ধরে করছি টাকাটা এনে রাখো, ওই ডিপিএসটা ভাঙছি বুঝছো ভাঙ্গা টাকাটা নিয়ে এলাম টাকাটা এনে উঠাও। দাও কি করতেছে, টাকা বানাইতেছে। এনে রাখো, এনে রাখো। আবার ঢুকাইতেছ নি, ওই যে কাপড়ের নিচে আছে। এত ঢুকে ঢুকি রকম হ্যাঁ ঠিক করে রাখোস না টাকাগুলো। এনে রাখো, বুঝলাম না। টাকা রাখো, এই সর কো টাকা আনবি তোমার কেন? একটা থাপ্পড় দিমো কিন্তু কানের নিচে রাখো। আম্মা ব্যাগেতে টাকা রাখো কই টাকা? তোমার ব্যাগে বেশি কথা কইছ তুই। টাকাটা রাখেন। আরে হ্যাঁ টাকা রাখ না রাখ এত কত কি বুঝলাম না আপনাকে এত লোভ কেন? টাকা দেখলে খালি টানাটানি করে। হ্যাঁ স্বামীর টাকা হ্যাঁ নিতেছে। যার স্বামীর টাকা রাখেন এখানে। জামাই ছোট করে কথা কইতেছ কে? এতদিন পরে আইছিস একটু মিষ্টি ভাষায় কথা বল। দুলা ভাই যেভাবে টানাটানি লাগাইছেন মিষ্টি ভাষা করতে গাইব। দুলা ভাই রাখিস না। কয়টায় উঠেছেন আব্বা? ওই আমার ডিপিএসটা ভাঙছি বাবা আরে আপনারা কি কই শুনেন না লাকেশ টাকা জানেন না কো? ধরেন কে গন্যা লইটা এডি হ্যাঁ দুলা ভাই দাঁড়াও না। আর আপনারা যে আমি একটা ইয়ান দেখেছিলাম নেকলেস আনতে গেছিলাম কো আনেন নাই? আব্বা টাকা এত কম কে এই যে আরে টানাটানি করিস কেন? ওরে আইসা আমরা ছেড়ে দিছি হ্যাঁ নিতেছে। হারামি কোন আমি জানি না। ছয় হ্যাঁ তোর কাছে তো টাকা আছে। সাত। ভাই কর। আষ্টে চুপ থাও না। ওই যে আমার ব্যাগে 9 10 আচ্ছা এটা থাক। ট্যাডি উড়ে আনছেন আব্বা, ভালো হয়েছে। আরে আছে ওই যে মার ব্যাগে হ্যাঁ আর লাগতো না। আর লাগতো না মানে বুঝলাম না। ওই তুমি হুম কয় মাস থাকবে এই বাসায়? 2 মাস থাকবো। 2 মাস। আচ্ছা, আমি বিদেশ গেছি আজকে প্রায় 5 বছর। 5 বছরের মধ্যে প্রায় 4.5 বছর সবাই এই বাসায় ছিল। ওই 4.5 বছর এই খাওয়ান খরচ, আগা মুতা, পানি খরচের টাকা হইলো 7 লাখ। আর হেরা থাকবো 2 মাস, ওই 2 মাস হইলো 3 লাখ। 2 মাসে 3 লাখ মানে বুঝলাম না। 10 লাখ টাকা। দুলা ভাই আপনি কি কইতাছেন? বুঝো নাই? না 2 মাস থাকবো 3 লাখ টাকা কি আমি বুঝলাম না কাহিনীটা। এ বাসায় থাকবা, খাইবা, ঘুমাইবা, আঁকবা, মুতবা, হোসবা, গোসল করবা, তো কি হইছে? হেটার খরচ। কি ফাজলামি করেন? হুম দুলা ভাইয়ের বাসায় থাকবো, বইনের বাসায়। বইন জামাইয়ের বাসায় থাকলে আবার টাকা দল লাগবো। দুলাভাইয়ের বাসায় কি ফ্রি খাও না? তাই না শালিগুলিকে ফিরি খাও। না, কামলা দিছি, গাম জড়াইছি একজনের লেগে, সেটা হচ্ছে আমার বিবি। এছাড়া যারা এই বাসায় থাকবে, খাবে, তাদেরকে চার্জ দিতে হবে। ওইছে এত মস্কারি করেন না বুঝছেন, আমরা দুষ্টামি বুঝি। মস্কারি করতেছি না আমি, আচ্ছা আর থাকবো না খাইবো না টাকাটা দিয়ে দাও আমি সিরিয়াসলি কইতাছি। কি দুলা ভাই হইছ? শালি করতে শালা করতে গা টাকা চাইতো তো শ্বশুর শাশুড়ির থেকে টাকা চাইতেছো। দুলা ভাই হইছ মিয়া? এই বাসা যদি ভাড়া দিই মাসে 30,000 টাকা ভাড়া পাবো। আচ্ছা টাকাগুলো দিয়ে দাও 30,000 টাকা যদি ভাড়া পাই, 1 বছরে কত? 3,60,000 টাকা। 5 বছরে কত? প্রায় 18 লাখ টাকার মতো। মিয়া আপনি মানুষের লগে আমগো তুলনা করতেছেন। বুঝাইতাছি, এই 18 লাখ টাকা আমার মিস হয়েছে। আপনারা এসে থাকছেন, তাহলে ভাড়ার টাকা। তোমার বউ রইছে না এখানে আরে বোস সাবজেক্ট তো বাদ, এগো কথা কইতাছি। তো তোমার বউ থাকলে তুমি বাসা ভাড়া দিবা কেমনে বুঝাইতাছি বুঝাইতাছি কি লেগে বুঝাইবা বউ থাকলে তো ফ্রি, ভাড়া লাগতো না। কিন্তু এই যে এই একজন হ্যান্ডা, এই যে একজন, এর তো একজন ধরা যায় না, 3 জন ধরতে হইব। 3 জনের খাওয়ানো একা খায়। উল্লা পাল্লা কথা কইবেন না, আমার আর- গল্প খায়। দেখছো অবস্থা, তোমার 2 জন ধরতে হইব। তো 3 জন, 4 জন, 6 জন, এই একজন, ওই একজন, আমি কি বস্তা ভরে খাই? 8 জন। হ্যাঁ? 8 জন যদি প্রতিদিন খায়, 100 টাকা করে ধরলো 800 টাকা। আইলাম হপায় তোর বাসায়, খাইলাম না, এক গ্লাস পানিও খাইলাম না, আর তোর জামাই টাকা হিসাব করে নিতাছে। আজকে আইসা এখনো খাওয়া নাই, কিন্তু তার আগে আইসা জিভ ব্যাগটা বাইর করে এমনি করে খাইছো। কেউ চার্জ ধরে না। আমি বিদেশে বসে নোট করে রাখছি, তোমরা এই 5 বছরে কত টাকা খাইছো,
কতবার আঁকছো, কতবার মুছছো, কত লিটার পানি দিয়া গোসল করছো, সব আমি নোট করে তুমি রাখছি। কি কামাই করতে গেছো না এগুলার হিসাব কিতাব করতে গেছো? এই এদিক সর। কি গা বইয়া রইছে দি আর কথা কইলে হুনতাছ না? ও কি হিসাব দিতাছে, কি হিসাব করতাছ? আর হেয়ার খরচ বেশি। ও হেয়ার খরচ থাক, যেটা মাফ করে দিলাম। হেয়ার ডেইলি 8-9 বার বাথরুমে যায়, যাইবই তো। 3 বার গোসল করে। হ্যাঁ হাই প্রেসারে লেগে 3 বার গোসল করে। হ্যাঁ ধরেন হেডটা মাফ করে লাগবো না, হেডটা লইলো কি এ টাকাটি দাও। এডি তোমার শ্বশুরে। আরে আস্তে একটা ছোট লোক। আমি দুলাভাই দেখছি, আমার বাপের জন্মে এমন দুলাভাই আমি দেখি নাই। হে এখন দেখছো তো, দেখো ভালো করে দেখো। ভালো করে আপনার আর কিছু নাই কিয়া। এডি তোমার শ্বশুরের অ্যাকাউন্টের টাকা দাও, অনেক কষ্ট করে জমাইছে। বুঝলাম না। আমিও কষ্ট করে আম্মা বিদেশে টাকা এই সরো, কামাইছি। চুপ করো তোমরা একটু। আর বেশি বকর বকর করো। কোথায় এত বছর পর আইছে, একটু কথাবার্তা ভালোভাবে কথা এই তো, মিষ্টি। বাবা রে বাবা, আমার বউটা অনেক ভালো। কি সুইট 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 বিবি। শোনো না, ওই বলছিলাম কি, ওই আমরা রুমে চলো, আমরা রুমে যে তুমি ফ্রেশ হইবা, কথাবার্তা বলি। এখানে শেষ করে লই। আমিও না আম্মা বিদেশে কামলা দিয়ে অনেক কষ্ট করে গাম ধরে টাকা কামাইছি, খালি এই একটা লোকের লেগে। এই লোকটার লেগে বিদেশ গেছি কষ্ট করে। একজনে খাওয়ামু, কিন্তু 8-9 জনে খাওয়ামু, এই চুক্তি তো করি নাই। এটা তো তোমার কর্তব্য। কর্তব্য না, কর্তব্য সে এরে খাওয়ামু এর। না, কর্তব্য তুমি বাদই দাও। আপনি যখন বিয়ে করছেন, বউটা কি এমনি এমনি নিয়ে পড়ছেন? আমাকে 10 জনটা দেখেন নাই কেন? না দেখে কি বউ লিয়ে পড়ছেন? না, চুক্তি হয়েছে একজনটা খাওয়ামু, একজনের দায়িত্ব পালন করবো। এতজনের দায়িত্ব পালন না, কর। এমন কোনো চুক্তি নাই কেন যে একজনে বিয়ে করছেন দেখে হ্যারে খাওয়াইতে পারে, শালা শালি খাওয়াবেন না। এই কিছু কও না কেন? মানুষেরা শালা শালি লিগে জীবন দিয়ে দেয়। আর এমন দুলাভাই আমি দেই নাই, বাবারে বাবা। কেমন জামাই রে তোর? তোরাই না জানোস। ঠিকই কইছস। জাস্ট মিনিট, টাকাটা একটু লকারে রাখিস। জামাই, শোনো, এই দুলা ভাই, হাই হাই। এটা কি হইলো তোমার? তুমি কথা কও না, তুমি সব নষ্টের মূল। আব্বারে কি লিগে তুমি কইছ আজকে টাকা উঠাতে লিগা? হ্যাঁ? উঠাতে লিগা? তোমার লিগে তো টাকাটা উঠেছে। বুবো হয়ে গেছো গা? গুগু দেখছে জামাই, গুগুর ফাঁদ দেখে নাই। ঠিক কথা কইছ। থ্যাংক ইউ আব্বা। ওই টাকা শেষ, ওই টাকা আর পাবেন না। এই 5 বছরে যা যা করছেন ওটা চার্জ তুমিও দিবা, তোমার ঘরেও দিব টাকা। নেন। আবার লগে আবার এর লগে জানিছো তার ডবল ডবলও দিবা। মুখটা দিয়ে খারাপ কথা কইতে চাই না। তুমি খারাপ কি কইবা? আপনি ছিটতে পারবেন না। দেখা যাক, তুমি যে টাকাগুলা নিছো সুন্দর করে আমার বাসায় পৌঁছাই দিয়ে আসবা টাকা। কেডা? তুমি। আমি। হ্যাঁ, আমি যদি এক মায়ের পেড়াতে হয়ে থাই আর বাপের জন্মের হয়ে থাই, আপনার বাসায় জীবনে কোনো একটা পয়সাও যাইব না। আমিও যদি আমার মাইয়ারে হালাল ভাবে তোর কাছে বিয়া দিয়া থাকি, তুইও আমার বাসায় আমার টাকা পৌঁছাই দিয়ে আমি শালার গো শালা, তোর কত বড় সাহস! আমি এতক্ষণ কিছু কই নাই কা, আমি খালি চাই চাই দেখছি। হ্যাঁ, আমার টাকাটি কেমনে নিয়ে গেল? হ্যাঁ, টাকা লই আয়, যা যা টাকা নিয়ে আয়। এই তোর জামাইরে টাকা আনতে কো। জামাই টাকাটি দিয়ে দাও। তোমার শ্বশুর অনেক কষ্ট করে ঘাম ঝরায় টাকাটি জমাইছে, দিয়ে দাও। আমিও গাম ধরা বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করছি, বস্তা বইরা বইরা খাইছেন। লজ্জা লাগে না কথা বলেন? তাই বেড়া, আমি কি ফকির নিতে আমার কথা, আমরা ফকির। আয় তুই ফকির বেড়া, ছোট লোক দিস বিদেশে। পুরা পরিবারটা আপনার ছোট লোক। তুমি ছোট লোক, তোমার জাত গোষ্ঠী ছোট লোক, তোমার বংশটা ছোট লোক, তোমার যেত ভাই বোন আত্মীয় স্বজন গণ গোষ্ঠী আছে সব ছোট লোক। আমার আত্মীয় স্বজন ভাই বোনরা এই বাসায় এসে আপনাদের সাপিয়া মতো, বড় কথা, হ্যাঁ তো ছোট লোক। আমার ভাই বোন আত্মীয় স্বজনরা এই বাসায় এসে বস্তা বস্তা খায় না আপনাদের মতো। না খায় না, দুই দিন পরে পরে একটা বস্তা একটা ব্যাগ লয়া ভরে দেন। আপনি দেখছেন লই এসে ব্যাগ ভরে। ওরা কত বড় সাহস আমার মার গায়ে হাত দিছে। এই থানায় চল, মামলা করব, মামলা করব মোর নামে। আপনি মামলা না ছিলেন, আমার কিছু যায় আসে না। তোর আমি সিবু বেড়া। আইন রুলস জারি করছি, মেয়ের জামাইয়ের বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন যদি বেড়াইতে আসে চার্জ দিতে হবে, চার্জ ভাড়া দিতে হবে, থাকতে খাইতে হইলে টাকা দিতে হবে। কেমন কথা কইতাছো তুমি এইটা? দেশের সরকার আছে, উনি যেমনি কবে হ্যান্ডে চলবো। মাননীয় স্পিকার আছে, স্পিকার কই আমরা মাইকা না শয়তান কোথাকার বাতিল বেয়াদব শুনো না। শ্বশুরের মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, শুনো, তোমার জামাই মন আবার এত খারাপ না, বুঝছো? হে আবার এত হ্যাঁ, আমার মনও যেমন একবারে এত বড়, আমার ওই যে আরেকটা আছে না, সেটাও অত বড়। কত বড় বেয়াদব জামাই, শালা জামাই শ্বশুরের সামনে এগুলো কি কি সমস্ত কথাবার্তা কথা বেড়া? হ্যাঁ, বলতে শরম নাই বেড়া? তোর ছোট শালা শালি হেনে বেড়া। অ্যাকশন। যাও টাকা নিয়ে এসো। এই শুনো, টাকা নিয়ে আইতো ক। আপা মাথা ঠান্ডা হইলে তোমাকে ডাইকে এমনি দিয়ে দিব। প্রশ্নে আসে না। এই 5 বছরের চার্জ নিয়ে গেছি। তেরার ঘরে মেলা এটা। শুনো,
ওই কইছিলাম কি তোমার শ্বশুরের তো তিলে তিলে করা ওইটুই সম্পত্তি ছিল আর কি, ওইটুই জমাইছিল। আব্বা আম্মার তো বুড়ো বয়সে তো আর কোনো উপায় নাই আছে বলো, তাই তুমি ওইটা দিয়ে দাও। শ্বশুর শাশুড়ি বিয়ার পরে তো শ্বশুর শাশুড়ির জামাই এমনি দেখে। খুব মায়া লাগে না শ্বশুর শাশুড়ি, বাপ মালিকে খুব মাইরা লাও মাইরা লাও। মায়া না। আর জামাই যে কুত্তার মতো বিদেশে গাম জড়ায়া বিল্ডিং এর ছাদে সুদে ভায়া ভায়া যে কাম করে করে টাকা বাংলাদেশে পাঠাইছে, এটি যে বাপ মারলে বস্তা বইটা বইটা খাইছে, হ্যাঁ, অত খাই নাই তো। এটার লাগা মায়া লাগে না। না মাসে টাকা দিছি আমি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা করে দিছি, এখন যদি চাই 10 টাকা আছে তো। ও এই ব্যাংকে রেখে দিছি না? আমি জানিয়েছি ব্যাংকে কত টাকা আছে, মাত্র 18,779 টাকা আছে। হলো আমার লাগি এটা ইনকাম করছে তাই না? আমি শুনো না, এই যে কোনো রিকোয়েস্ট হবে না। এই 5 বছরে যা খাইছে এই বাসায় যতদিন ঘুমাইছেন আকছেন মুচ্ছেন ওটা চার্জ আমি লয়ে গেছি। শুনো ওই একটু ঠান্ডা হও, বসো। না আপনার বড় যে পাহারা দিছে না সেই টাকা দিবেন গুনে। আমি কি কইছি আপনি এসে আমার বাসায় আমার বোনের পাহারা দেন? আমার বোনের আপনার বোনের তো পাহারা দিতে আসেন না, আইছেন তো বড় বড় মাছ খাইতে। এই টাকাগুলি যদি না দাও আমার মাইয়া কিন্তু তোমার ভাত খাইব না কই দিলাম। লয়ে যান কইছে লয়ে যান। এত সুজা লই যামুগা টাকা নিয়েছো। আমা অতিরিক্ত কথা বলো, তোমরা যাও তো আমার বাসা থেকে, যাও বের হও। টাকা দিতে গো। কি টাকা দেবো? কোনো টাকা নাই, যাও। শালা আমার টাকা দিতে 1 টাকাও পাবি না। ফাইজলামি 1 টাকা পাবে না। এখন বের আমি কই আমরা কি খাইছি হ্যাঁ গুড়া গুস্তি খাই নাই আইছে। কইতাছি যা ঠান্ডা মাথায় বুঝাই হুনাই টাকা পয়সা পাঠাই দিমু না। 1 টাকাও পাবে না। তোমার জামাই যে জাউরার জাউরা তোমার কথা শুনতে যাচ্ছে। তাহলে তোর পাক্কা মাই রুহিন হালাই দিবেন, যা। আইছে টাকাটি ভালো হিসেবে মতন দিয়ে দেন। যাও ওরে টাকাটি দিও, যাও। আর আমরা কি একলা খাইছি আপনার গুড়া গুস্তি খাই নাই মনে হ্যাঁ মিছা কথা কোন ক্লিয়ার এক খাই নাই হ্যাঁ গুড়া গুস্তি জীবনও আসে নাই। যে আইলে থাকতে দিছস, চিন্তা করছো। পাক্কা মেরে দি লাত্তি মেরে দি বাইক করে। বুঝলাম না বা তুই দিন নগদ পড়লি লইলি। তো কথা তো ভালো কথা তো তোরা তুমি কি মনে করছো জামাই ভালো না আছে কি বাপ মার ভালো চাইবো? তুমি খাই চিন্তা করতেছো? আচ্ছা যাক, এত কথা বলতে চাই না। এই আরো যতক্ষণ থাকবেন মিনিটে কিন্তু টাকা উঠবো। এই এদিক দে, দেখছো কত বড় ফাজিল। হবে না? তুই ভালো কাম করছ, তুই যা। যাইতাছি গা তোর পাশে থাকবো না। তাই যা, চার সুটতাছে। আগে দুলা বাইরে ক আব্বা কষ্টের টাকাটা দিয়ে দিতে, যা তুই খ, যা। এই তোমার ছোট শালি কি যেন কইবো, যাও। আয়। আরে যা আয়। যা টাকার বান্ডিলাম যা। দিদি, ওই যে ডলার আনছে আর তোর দেয় যা, সবার সামনে দেন। সবার সামনে ডলার দিমু। 5 বছর একটা ডলার দিমু। সবার সামনে দেন। এই ডলার তো সবাই দেখতে পারবো না। তোমারে পাটনা যুক্তির কথা না এই ছোট্ট মাইয়া বুঝা না বুঝছো না? আম্মা তোমরা একটা আল্লাহর রাস্তায় বেরো আমার বাসা থেকে। আব্বা! যা বেরো। আব্বা তুমি কিছু কও না? তোর মা রে টাকা লিয়ে যাইতে আমার বাড়ি, নাহলে কিন্তু তোর মার খবর আছে। ঠিকই তোর মা আছে, আমারে খবর। এই ডিপিএস ভাঙ্গাইছে, চিল্লাইতে হেরবার আমার লগে জর্গা করতো, তারপর ডিপিএস ভাঙ্গাইছে। এই তোর মা রে ক আমার টাকা দিতে। তুমি বন্ধের মতো নাচতেছে মনে হয় কি জানি লাগছে। খুব কষ্ট লাগতেছে না? কষ্ট লাগবে না? খুব কষ্ট লাগতেছে আব্বা। করে কি কি ফুর্তি লাগতেছে? গান বাজা দাও, ডিজে নাচে নাচো। হ্যাঁ আমার তো খুব ফুর্তি লাগতেছে, নাচ দিতে ইচ্ছে করতেছে। আলা কামলার বাচ্চা কামলা, বিদেশ থেকে তো টাকা পয়সা ইনকাম করে আনতে পারে নাই, শ্বশুরের টাকা মাইরা হন দিল। কত আব্বা! বড় বাটপার। এই তুই কথা কবি না, তুমি কথা কইবা না। এক পর থাপ্পড় দিতে পারবে। তোমার থাপ্পড় মারবো। কি রে আবা, বললাম না তুই আব্বারে থাপন আমি কইতেছস। না মানে ওই মুখ দেওয়া ফসল। মুখটা ফসকে বেড়ে গেছে। বেয়াদব স্বামীর লগে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছে নাকি? স্বামী তো বেশি ভালো। দেখ করে কি? এ দেখা পান খায় পান। কি দেখবেন? আরে এ ওকা টানতে টানতে এমন হয়ে গেছে। এখন জিকে এগুলি চলে। এখন জিকে এগুলি চলে। ঠিক আছে যান আসতে পারেন। যাবো না। টাকা নিয়ে তারপর যাবো। ওই ব্যাগে যে কয় টাকা আছে না, হ্যাঁ রেখে দেবেন শেষে। এই তুই চুপ কর। মানে জামাইয়ের হুনাইতেছে। তোর জামাই রে সুন্দর করে পূজায় টাকা দিয়ে পাঠাই দিবি, ঠিক আছে, বইলা দিলাম। ঠিক আছে। নাহলে কিন্তু বুঝোস আচ্ছা। আমি যে কত বড় খারাপ। হ্যাঁ, আমি গুয়ের থেকে টাকা কামড়াই উড়াই। লজ্জা লাগে না কো? টাকা আমার, তোর বাপের টাকা, তোর বাপের, তোর জামাই না, মনে রাখিস কথা। ঠিক আছে। শালার বেটা শালা, টাকাটা সুন্দর করে আমার বাসায় পৌঁছাই দিবি। না যান। আরে যাও না, বের হও। যাও আমার বাসা থেকে। তুমি থাকো। তুমি টাকা নিয়ে হাত রাইবা। চল আব্বা। আম্মা। না, খবরদার তুমি আইবে না। এই বুড়া বিড়ি, এই যে শুনে রাখ, টাকা যদি আমি না পাই রে,
তোরে কিন্তু তালাক দিমু দেখিস, বইলা দিয়া গেলাম আমি। ভাইরাস না গাবেড়া বাইরে যাইতাস। জামাই, তোমার শ্বশুর কিন্তু আমার ঘরে উঠতে দিব না, তুমি টাকাটি দিয়ে দাও বাবা। আমা তুমি যাও গা, রাইতে বুঝাইও না, সকালে পাঠাই দেবো, যাও গা। টাকাটি দিয়ে দিও। তুমি আমার ধর্মের আব্বা লাগো, তুমি আমার মনে করো ওইসে তোমার আর দম আরো খাওয়া লাগবে না, আরো যাও। কিছু কইলে লাভ নেই, তুমি আমার সেই আরো কিছু কইলে লাভ নাই। যেটা গেছে এটা আর কোনোদিন পাইবেন না। এই বাড়ি তো আসবেন না কোনোদিন, আমো না, ঠিক আছে ঠিক আছে। এই বাড়ি তো কোনোদিন আসবেন না, টাকাও পাইবেন না। এই শোনো না, লাকিস টাকিস কিছু আনো নাই? আনছি, কমে সময় হলে লাকিজ বাসায় আসবো। এই কাউয়ার বাসার মধ্যে লাকিজ আনলে লাকিজ টাইম না সিরিয়াল হয়ে দেবো গা। না, ওরা তো আর আইবো না। না না, তোর ফ্যামিলির লোকজন তো আমি তো চিনি। আরে আইবো না, তুমি যেমনে কইয়া দিছো, হুম। ওই যে আইলেই তো ওই যে চার্জ উঠবো, হ্যাঁ, তাহলে কি আর আইবো না। হ্যাঁ। ওই শোনো না, কইছিলাম কি, ওই তোমার তো দয়ার সাগর, তাই না? তুমি তো কত মন মানসিকতা ভালো। কোনো দয়া নাই। খারাপ লাগতেছে? বাপের টাকা, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার আমার বোনেরা আইছিল, আমার ভাই আইছিল এই বাসায়, কয়টা দিনের লেগে থাকতো। তোর বাপে কইছিল কি জানো, ডেলি 3,000 টাকা করে দিতে হবে এই বাসায় যদি থাকতো, খাইতে হবে। আর ও তো মজা করছে। মজা! ওদেরকে আমার বন্ধুর বাসায় রাখছে। তুই কি ভাবছস ঢাকা শহর থাকার সমস্যা? আমি তো দেখি নাই, দেখলে আমি রাখতাম। আসলে ওই সব জানা আছে, কোনো কথা হবে না। আব্বার মুরব্বী মানু তো। তোর বাপ মুরব্বী, তোর বাপের মনে কর যে কি কমু, বিয়ে করাই দিলে ডেলি 3-4টা বাচ্চা পয়দা করতে পারবো। ওটা তো সব বেটারাই পারে, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। কোনো রিকোয়েস্ট হবে না, শোনো না, কোনো। যা হওয়ার হয়ে গেছে, ওনারা নাইলে আর আইবো না। তোর সামনে তুই আমার বাইরে আমার বোনের বাসার থেকে কাঠ ধরে বাইক করে দিস। আমি না, আমি তো আর বাই করে নাই, ওই আব্বাই নাইলে আম্মাই নাইলে একটা ভুল করে লাইছে। তোমার বাসায় আইবো না, টাহাড়ি দিয়ে দিও। 1 টাকাও পাইব না। শোনো না, এই শোনো,